হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? ঈদের ছুটি কেমন কাটলো বলো? তোমাদের তো কলেজে ভর্তির প্রথম লিস্ট দিয়ে দিছে, কে কোন কলেজ পাইছো বলো? ছুটি কেমন কাটছে? আর কে কোন কলেজ পাইলা? ফয়সাল বলছে ঢাকা কলেজ, এই যে আমার কলেজ একজন পাইছি, হুজাইফা বলছে সৈয়দ নজরুল ইসলাম কলেজ, গভর্নমেন্ট কেসি কলেজ, চিটাং কলেজ, বৃন্দাবন কলেজ, সেনা পাবলিক কলেজ, সব তো দেখি পরিচিত পরিচিত কলেজ। মোটামুটি সবগুলো নামই তো শুনছি। ওকে, তারপর আমাদের পড়াশোনা আজকে থেকে আবার শুরু, তাই না? ওকে, তো সরল রেখার প্রথম 8টা ক্লাস কে কে করছো আগে বলো। ঈদের ছুটিটা কে কে কাজে লাগাইছো? তোমাদেরকে যে ঈদের ছুটির আগে বলছিলাম গ্রুপে যে এই ছুটিতে 8টা ক্লাস করে ফেলো, তাইলে ছুটির পরে লাইভ ক্লাসগুলা সিরিয়াল ওয়াইজ অ্যাটেন্ড করতে পারবা, এবং আমরা যে উইকলি এক্সামগুলো নিচ্ছি উইকলি এক্সামগুলো লাইভেই অ্যাটেন্ড করতে পারবা। নেক্সট উইকলি এক্সাম কবে জানো? বলো তো দেখি, নেক্সট উইকলি এক্সাম কবে? শুক্রবারে, হ্যাঁ, লেকচার 7, 7, 9 এই 3টা ক্লাসের উপর। এই সপ্তাহের শুক্রবারে হবে সরল রেখা অধ্যায়ের উপর উইকলি এক্সাম, লেকচার 7, 8, 9 এই 3টা ক্লাসের উপর। আর বৃহস্পতিবারে প্রবলেম সলভিং ক্লাস। আগামী সপ্তাহে হবে ত্রিকোণমিতি অধ্যায়ের উপর উইকলি এক্সাম, লেকচার 1 থেকে 4 পর্যন্ত নিব। গ্রুপের কভার ফটোতেই দেখতে পারবা। হ্যাঁ, ওকে, হ্যাঁ, জার্সি পাঠাবো। দ্বিতীয় উইকলি এক্সামে যারা 150-এ 150 পাইছো, আমি আজকেই ঢাকা আসছি, আগামীকালকে অফিসে যাব, আগামীকালকে থেকেই তোমাদেরকে নক দেওয়া হবে। যারা 150-এ 150 পাইছো সেকেন্ড উইকলি এক্সামে, তোমাদেরকে নক দিয়ে তোমাদের কাছ থেকে ইনফরমেশন নেওয়া হবে যে কোন ঠিকানায় পাঠানো হবে, তারপর এই সপ্তাহের মধ্যেই পাঠিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, তো চলো শুরু করি। ওকে, ফাইন ফাইন ফাইন। আজকের ক্লাসটা বোঝার জন্য অবশ্যই 8 নাম্বার ক্লাসটা করা থাকা লাগবে। সবাই আগে আমাকে বলো, আমি একটা পোল দিচ্ছি, দেখি কয়জন 1 মিনিটের মধ্যে সঠিক উত্তর দেয়। গত ক্লাসে এই টাইপের একটা ম্যাথ করাইছি, দেখি 1 মিনিটের একটা পোল দিচ্ছি, 1 মিনিটের। ওয়েবসাইটে 1 মিনিটের পোল দিচ্ছি, ফেসবুকে যারা আসো কমেন্ট করো, ফেসবুকবাসী কমেন্ট করো, গত ক্লাসে এই টাইপের একটা ম্যাথ করাইছি, দেখি কয়জন পারে। হ্যাঁ, রেডি রেডি রেডি, শুরুতেই পোল, দেখি কয়জন কেমন পড়াশোনা করছো তোমরা, দেখি আগে কেমন পড়াশোনা করছো। আগে এটা যাচাই করি, এটা কিসের সমীকরণ হবে আগে কমেন্টে বলো তো। এটা কিসের সমীকরণ হবে? এটা যে বৃত্ত হবে, এটা কে কে বুঝছো আগে বলো। একটি অজানা বিন্দু পি এক্স কমা ওয়াই সর্বদা, মানে সবসময় 5,6 বিন্দু থেকে 5 একক দূরত্ব বজায় রেখে চলমান থাকে, উক্ত বিন্দুর সঞ্চার পথের সমীকরণ কি হবে? এটা একটা বৃত্তের সমীকরণ হবে, কারণ এটা অজানা বিন্দু, মানে এটা চলমান বিন্দু। অজানা বিন্দু মানে তার স্থানাঙ্ক যে কোনো কিছু হইতে পারে, বাট সে একটা শর্ত মেনটেন করে চলবে। যখনই তোমাকে দেখবা বলবে যে পি এক্স কমা ওয়াই একটা বিন্দু, মানে এটা সঞ্চার পথের উপরস্থ যে কোনো একটা বিন্দু। আমি বলে দেই, হিন্টস দিয়ে দেই, এটা পি বিন্দু, ধরো এটা এ বিন্দু, ধরো এটা এ বিন্দু। তো তোমাকে বলছে ধরো এটা এ বিন্দু, যে এই পি বিন্দুটা সবসময় এ বিন্দু থেকে 5 একক দূরত্ব বজায় রেখে ঘুরে আসে বা চলতে থাকে, তাহলে পি থেকে এ এই দূরত্বটা হচ্ছে 5 একক। এবার তুমি পি এ দূরত্ব বের করো, √(x-5) হোল স্কয়ার প্লাস y-6 হোল স্কয়ার সমান 5। এখন উভয় পক্ষকে স্কয়ার উভয় পক্ষকে স্কয়ার করে ক্যালকুলেশন করলে সঠিক উত্তর হবে এইটা, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x মাইনাস 12y প্লাস 36 ইকুয়ালস টু 0। কে কে সঠিক উত্তর দিছো? সঠিক উত্তর সি, আমি দেখতেছি ওয়েবসাইটের পোলে কে কে সঠিক উত্তর দিছে, কয়জন পারছে আমি দেখতেছি। আচ্ছা, সঠিক উত্তর দিছে অনেক কম, কি ব্যাপার? এই ঘটনা কি? মাত্র 12 জন সঠিক উত্তর দিছে, কি বিপদ? এই তোমরা কি ঘুম থেকে উঠে ক্লাস করতে আসছো এই রাত 9টার সময়? কি সর্বনাশ! এই ম্যাথ কারা কারা পারো নাই? তোমরা কেন পারো নাই? হ্যাঁ, এইটা কোনো কথা? এই ম্যাথ না পারার কি আছে? পি একটা বিন্দু এক্স কমা ওয়াই, ধরো সঞ্চার পথের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি,
বলা আছে সেটা এই বিন্দু থেকে, এটা তো স্থির বিন্দু, একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে মানে সে স্থির বিন্দু, তার তো নড়াচড়া করার সুযোগ নেই। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব অলওয়েজ 5 একক। তাহলে পি থেকে এ এর দূরত্ব 5 একক, পি এ সমান 5। দূরত্বের সূত্র বসাই দিয়ে স্কোয়ার করে এইটাকে স্কোয়ার এটাকে স্কোয়ার, উভয় পক্ষকে স্কোয়ার করলে √/, চলে যাবে, ক্যালকুলেশন করলে এটা আসবে। এটা তো পারা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, যারা পারো নাই এরা মনে হয় এই ছুটি কাটায় এসব ভুলে গেছে, রিভিশন দিয়ে আসতে হবে কিন্তু প্রত্যেক ক্লাসে। এটা দাঁড়াও, এই ম্যাথটার আগে আরেকটা ম্যাথ করাবো, এটা ইজি ম্যাথ আছে। প্রত্যেক ক্লাস করার আগে আগের ক্লাসের ক্লাস নোটটা রিভিশন দিয়ে আসবা, এটা সব সময় ফলো করবা। যারা এই যে ভুলে গেছো, তোমরা যদি আজকে ক্লাসটা শুরুর 10 মিনিট আগে বা 15 মিনিট আগে 8 নাম্বার ক্লাসে যা পড়াইছি ওই ক্লাস লেকচারটা একবার দেখে আসতা, তাইলে কিন্তু এটা পারতা, ভুল হইতো না। প্রশ্নটা তোলো। হ্যাঁ ওকে, ভেরি গুড, তোলো প্রশ্নটা তোলো। এ একটা বিন্দু, দেখো এটা স্থির বিন্দু, তোমরা প্রশ্ন তোলো। একটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে মানে সে স্থির বিন্দু, কারণ তার স্থানাঙ্ক 2,3, সে সারা জীবন 2,3তেই থাকবে, তার চলাচল করার সুযোগ নেই, নড়াচড়া করার সুযোগ নেই। আরেকটা বিন্দু বি -1,4, এই দুইটা স্থির বিন্দু। তোমাকে বলছে এ এবং বি এই দুইটা বিন্দু হতে একটি সেটের যে কোনো বিন্দুর দূরত্বের অনুপাত 2:3 হলে সঞ্চার পথটির সমীকরণ নির্ণয় করো। মানে আমাকে তোমরা বলো সঞ্চার পথের উপরস্থ বিন্দু আছে কতগুলা? অসংখ্য না? সঞ্চার পথের উপর অসংখ্য বিন্দু আছে, একটা চলার পথ অনেকগুলা বিন্দু দিয়ে অতিক্রম করে। তো সেই বিন্দু সেটের অসংখ্য বিন্দুর মধ্যে তুমি আগে ধরবা একটা বিন্দু, একটা বিন্দু সেটের মধ্যে বা সঞ্চার পথের উপরস্থ অযুত লক্ষ নিযুত কোটি বিন্দু আছে। তো আমরা তো কোটি কোটি বিন্দু নিয়ে কাজ করব না, আমরা জাস্ট একটা বিন্দু নিব, সেই বিন্দুর জন্য শর্তটা বসাই দেব, কারণ সঞ্চার পথের উপরস্থ সকল বিন্দুই এই শর্তটা মেনে চলবে, প্রশ্নে যেই শর্তটা বলা আছে। তো আমরা ধরে নিব, লিখো লিখো, ধরি সঞ্চার পথের উপরস্থ যে কোনো একটি বিন্দু, লিখো তোমরা লিখো, আমি আর লিখতেছি না, লিখো সঞ্চার পথের উপরস্থ যে কোনো একটি বিন্দু, কিংবা এভাবে লিখো, ধরি বিন্দু সেটের উপরস্থ যে কোনো একটি বিন্দু px, y। লিখছো সঞ্চার পথের উপরস্থ অসংখ্য বিন্দু আছে, সবগুলা বিন্দুই এই শর্তটা মেনে চলবে। তো আমরা সেখান থেকে যে কোনো একটা বিন্দু ধরে নিব, অলওয়েজ ধরবো সঞ্চার পথের উপরস্থ যে কোনো একটা বিন্দু px, y। তো এখন তোমাকে বলছে যে এ বিন্দু এবং বি বিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্বের অনুপাত হচ্ছে এইটা। তার মানে খেয়াল করে দেখো, এ থেকে পি এর দূরত্ব হচ্ছে এপি, অনুপাত বি থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে বিপি। এই দুটার অনুপাত প্রশ্নে বলা আছে 2:3 হইতে হবে। আগে বলো এই লাইনটা কে কে বুঝছো? তোমাকে বলছে এমন একটা সঞ্চার পথের সমীকরণ তুমি তৈরি করো যে সঞ্চার পথের উপরস্থ সকল বিন্দু এ থেকে দূরত্ব যত, বি থেকে দূরত্ব, এই যে দুইটা দূরত্বের অনুপাত অলওয়েজ 2:3। বলো এই লাইনটাকে কে কে বুঝছো? এই সাউন্ড ভেঙে গেছে, ওয়েবসাইটে সাউন্ডের কি সমস্যা হয়েছে? আচ্ছা আমি চেক দিচ্ছি, আগে বলো কে কে বুঝছো? না ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। এই প্রশ্ন একটু পড়ো না। সঞ্চার পথের উপরস্থ আমরা যে কোনো একটা বিন্দু লিখবা, ধরি সঞ্চার পথের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি। তো প্রশ্নে বলছে এ থেকে পি এর দূরত্ব এবং বি থেকে পি এর দূরত্ব, এই দুটো দূরত্ব অনুপাত 2:3। এইবার আমরা অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখবো। আমরা তো অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখতেই পারি, এপি ডিভাইড বাই বিপি সমান 2:3, মানে 2/3। এবার আর গুণন করে সূত্র বসাই দাও, অথবা আগে বসা আজকে আর গুণন করে তারপরেই বসাই। 3 × এপি সমান 2 × বিপি। এইবার সূত্র বসাও, তুমি চাইলে একবারে স্কোয়ার করে বসাইতে পারো, অথবা পরের লাইনে স্কোয়ার করি। দেখো 3 × এপি, এপি মানে হচ্ছে এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব। তো এপি দেখো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই যে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এইটা, তাহলে x - 2 হোল স্কোয়ার প্লাস y - 3 হোল স্কোয়ার। এই দেখো x - 2, যে দেখো পি থেকে এ, তুমি চাইলে 2 - x ও লিখতে পারো, কথা একই, বাট x - 2 লিখলে সুন্দর দেখা যায়। x - 2 মানে ভুজ দুইটার বিয়োগফল হোল স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের বিয়োগফল, পি থেকে এর দূরত্ব y - 3। তুমি চাইলে এখানে 3 - y হোল স্কোয়ারও লিখতে পারো, কথা কিন্তু একই। তারপর 2 × বিপি, বি এবং পি এই দুইটা বিন্দুর দূরত্ব। তো x - -1 x - হোল স্কোয়ার প্লাস y - 4 হোল স্কোয়ার। এইবার তুমি উভয় পক্ষকে স্কোয়ার করে ক্যালকুলেশন করো, ম্যাথ শেষ। খুবই ইজি ম্যাথ না? এই উভয় পক্ষকে স্কোয়ার করে দাও, বুঝছো তো? এই যে এপি,
এ বিন্দু আর পি বিন্দু দূরত্ব, ভুজ দুইটার বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার তার উপর রুট। তুমি চাইলে x মাইনাস 2 হোল স্কয়ার লিখতে পারো, 2 মাইনাস এক্স হোল স্কয়ার লিখতে পারো, কথা একই। y মাইনাস 3 হোল স্কয়ারও লেখা যায়, 3 মাইনাস y হোল স্কয়ারও লেখা যায়। এখন উভয় পক্ষকে স্কয়ার করে দাও, 3কে স্কয়ার করলে 9 ইন্টু, এটা একবারে গুণ করে দিই, এটাকে স্কয়ার করলে রুট ওভার চলে যাবে। x মাইনাস 2কে স্কয়ার করলে x স্কয়ার মাইনাস 2 দুগুণে 4x প্লাস 2 দুগুণে 4 প্লাস y মাইনাস 3 হোল স্কয়ার y স্কয়ার মাইনাস 3 দুগুণে 6y প্লাস 3 3কে 9, এটা ফার্স্ট ব্র্যাকেট দিলেই হইতো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম কেন? আচ্ছা হইছে, দেখো 2কে স্কয়ার করলে 4, বাম পাশে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিছি এদিকেও সেকেন্ড ব্র্যাকেট দিই, উভয় পক্ষকে স্কয়ার করে দিচ্ছি, রুট ওভার চলে যাবে, এটাকে স্কয়ার করলে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস এটাকে স্কয়ার করলে 4 দুগুণে 8 প্লাস 4 4 16। এইবার দুই পাশে কাটাকাটি করে উত্তরটা লিখে ফেলো। দেখো আমি একবারে কাটাকাটি করে ফেলি, এখানে আছে 9 ইন্টু এক্স স্কোয়ার, এখানে আছে 4 ইন্টু এক্স স্কোয়ার, তো 9টা থেকে 4টা গেলে থাকবে 5টা। তারপরে এখানে আছে 9 ইন্টু ওয়াই স্কোয়ারটাকে আগে লিখি, 9 ইন্টু ওয়াই স্কোয়ার তুমি গুণ করে তারপরে কাটাকাটি করো। এখানে 4 ইন্টু ওয়াই স্কোয়ার, 9টা থেকে 4টা গেলে 5টা থাকবে, তাহলে এক্স স্কোয়ার শেষ, ওয়াই স্কোয়ার শেষ। এরপর এক্স, এখানে আছে 9 ইন্টু মাইনাস 4, মাইনাস 4 নং 36x, আর এখানে আছে দেখো 4 ইন্টু এখানে কত আছে 2x, তাহলে 4 দুগুণে, এই বুঝতেছো তো, খেয়াল করে দেখো, এই যে এখানে আছে 9 ইন্টু মাইনাস 4x, তাহলে মাইনাস 36x, আর এখানে আছে 4 ইন্টু 2 8x, তাহলে এটাও এই পাশে এসে মাইনাস হবে, মাইনাস 36 মাইনাস 8 মাইনাস 44x। তারপরে একইভাবে এখানে y কোথায় আছে, এই যে মাইনাস 6y, এখানে সামনে আছে 9, তাহলে 6 নং মাইনাস 54, আর এখানে কোথায় আছে, এখানে আছে 4 ইন্টু মাইনাস 8, দেখো মাইনাস 4 8 32, তাহলে এখানে মাইনাস 54, এখানে মাইনাস 32, এই পাশে এসে প্লাস হয়ে যাবে, তো প্লাস হলে কত হবে মাইনাস 54 প্লাস 32, কাটাকাটি গিয়ে কত থাকবে খেয়াল করে দেখো 18, তাহলে মাইনাস 18, মাইনাস 18y। তারপরে এখানে 4 আর 9 13, দেখো এই যে 4 আর এখানে 9 13, তাহলে 13 ইন্টু 9, 13 ইন্টু 9 হচ্ছে 90, আর 3 সাথে 21, 3 নং 27, তাহলে 117। বুঝতেছো তো, এই যে 4 আর 9 13, 13 ইন্টু 9, তাইলে 9 10 90 আর 3 নং 27 117, আর এদিকে কত থাকতেছে দেখো 4, এখানে 1 আর 1 16 17 17 17 34 আর 4 68, তাই না? কাটাকাটি করলে কত থাকতেছে বলো, কাটাকাটি করলে কত থাকতেছে, এইদিকে 32 এইদিকে 17, তো 49 প্লাস 49 ইকুয়ালস টু 0। বলো মিলছে? এই ক্যালকুলেশন তো ইজি, মাইনাস 22 হবে কোথায়, মাইনাস 22y, এখানে তো মাইনাস 6 9, মাইনাস 6 নং 54, মাইনাস 6 নং 54, এখানে 8 4 8 32, ও আচ্ছা আচ্ছা সরি 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 54 32 22 মাইনাস 22y। হ্যাঁ দেখো এই যোগ বিয়োগ ক্যালকুলেটর দিয়ে কইরো, মনে মনে করতে গিয়ে আবার এরকম 18 22 ভুল না হইলেই হইলো। হ্যাঁ ঠিক আছে, মিলছে না বলো? এই সাউন্ডে কি প্রবলেম হচ্ছে ওয়েব অ্যাপে? সাউন্ড তো ঠিক আছে, আচ্ছা আমি একবার চেক দিচ্ছি, আমার এখানে তো সাউন্ড ঠিক আছে। আচ্ছা ওয়েবসাইটে যার সাউন্ডে প্রবলেম হচ্ছে তুমি একটু বের হয়ে আবার জয়েন দাও তো, একটু বের হয়ে আবার জয়েন দিয়ে দেখো, আমার এখান থেকে তো সাউন্ড ঠিক আছে, আমার এখানে কোনো প্রবলেম আমি এখানে দেখতে পাচ্ছি না, একটু 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 চেক করো তো, আমার এখানে তো ঠিক আছে। আচ্ছা এখন আমাকে আগে বলো, শোনো সঞ্চার পথের ম্যাথগুলার মেইন কাজ হচ্ছে এই যে এই লাইনটা, বাকিগুলো তো ক্যালকুলেশন। একটু শোনো, আমার মনোযোগ দিয়ে শোনো, আজকে ক্লাসে আমরা 3 বা 3.4 কমপ্লিট করে ফেলবো। সঞ্চার পথের আমরা যে ম্যাথগুলো করতেছি, গত ক্লাসে 2টা ম্যাথ করছি, আজকে ক্লাসে যে 2টা ম্যাথ করলাম, প্রথম লাইনের যে শর্তটা এটা যদি ঠিক মতো বসানো যায়, বাকিটা কি পুরাপুরি ক্যালকুলেশন না? উভয় পক্ষকে স্কয়ার করা, কাটাকাটি করা, এটা তো খুবই ইজি ব্যাপার, এটা তো আর সঞ্চার পথের কিছু না। তোমরা কি বুঝতেছো যে সঞ্চার পথের ম্যাথে একটা লাইনই হচ্ছে সঞ্চার পথের কাজ?
প্রশ্নে যা বলা থাকবে সেই অনুযায়ী শর্তটা লিখা, তারপরে বাকিটা খুবই ইজি ক্যালকুলেশন, পারা যাবে না। এই সরলরেখা অধ্যায়ে সবচেয়ে ইজি কিন্তু জাস্ট এই সঞ্চারপথের ম্যাথগুলাই সবচেয়ে ইজি বলা যায়। আচ্ছা, এখন খুবই চমৎকার একটা ম্যাথ করব। প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য 40 সেকেন্ড সময়। তোলা শেষ হলে ডান কমেন্ট করো, তুলে ফেলো। প্রশ্ন তোলা শেষ হলে ডান কমেন্ট করো। হ্যাঁ, তোলো। না, ভিডিও ঠিক আছে। এই যারা বলতেছো ভিডিও আসতেছে না, আটকে যাচ্ছে, আমার এখানে নেটওয়ার্ক ঠিক আছে, তোমরা একটু তোমাদের নেটওয়ার্কটা চেক করো। আমার এখানে সব কিছু ঠিক আছে। জাস্ট প্রশ্নে যেই শর্তটার কথা বলবে, সঞ্চার পথ বের করার সময় অবশ্যই প্রশ্নে একটা শর্ত দিবে। শর্তে যা বলবে সেটা খালি প্রথম লাইনে বসাবা, তারপরে দূরত্বের সূত্র বসে খালি ক্যালকুলেশন করা, আর কিচ্ছু না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, 10টায় কেমিস্ট্রি ক্লাস আছে আমি জানি, কোনো চিন্তা নাই জামান, 10টা আগেই শেষ হয়ে যাবে। আজকে ছোট ক্লাস 3 এর ডি আজকে ইজিলি শেষ হয়ে যাবে। দেখো, ভালো মতো পড়ো। এ একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া, মানে এটা স্থির বিন্দু। বি আর একটা বিন্দু, এটা স্থানাঙ্ক দেওয়া, মানে স্থির বিন্দু। এখানে এ হচ্ছে ধ্রুব সংখ্যা, যে কোনো একটা ধ্রুবক হতে পারে 2,0, এটা 0,2, যে কোনো ধ্রুব সংখ্যা এ। এই দুইটা বিন্দু হতে এই যে একটি সেটের যে কোনো বিন্দুর, এই দেখো একটি সেটের যে কোনো বিন্দুর, এটা মানে হচ্ছে সঞ্চার পথের উপরস্থ যে কোনো বিন্দু। তুমি শুরুতেই লিখো ধরি, লিখো ধরি সঞ্চার পথের উপরস্থ যে কোনো বিন্দু পি এক্স কমা ওয়াই। লিখো, যখনই তোমাকে বলবে যে একটি সেটের যে কোনো বিন্দু, মানে কি সঞ্চার পথের উপরস্থ সকল বিন্দুর মধ্যে তুমি যে কোনো একটা বিন্দু ধরে নিবা। লিখবা ধরি সঞ্চার পথের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই। তোমাকে বলছে দূরত্বের বর্গের অন্তর। আচ্ছা, অন্তর মানে কি বলো তো? অন্তর মানে হচ্ছে বিয়োগফল, এটা জানো? অন্তর মানে হচ্ছে বিয়োগফল। অন্তর মানে কি? বিয়োগফল। 2a এর সমান হলে সঞ্চার পথটির সমীকরণ নির্ণয় করো। এখন একটু মনোযোগ দিয়ে শোনো, খুবই ইজি ম্যাথ। তোমাকে বলছে এ বিন্দু থেকে এই সঞ্চার পথের যে কোনো বিন্দু দূরত্ব, মানে পি, মানে এ থেকে পি এর দূরত্ব হলো পি এ। শোনো, পি এ এবং বি বিন্দু থেকে পি এর দূরত্ব পিবি। তোমাকে বলছে যে এই বিন্দু এবং এই বিন্দু এ এবং বি, এই দুইটা বিন্দু থেকে সঞ্চার পথের উপরস্থ যে কোনো বিন্দু, মানে পি বিন্দুর দূরত্বের বর্গের অন্তর, মানে বিয়োগফল। দেখো, এই যে দূরত্ব, দূরত্বের বর্গের বিয়োগফল, এই লাইনটা কে কে বুঝছো? ইকুয়ালস টু 2a। প্রশ্নে বলছে এ বিন্দু এবং বি বিন্দু, এই দুইটা বিন্দু থেকে এই সঞ্চার পথের উপরস্থ যে কোনো বিন্দু পি এর দূরত্বের বর্গের বিয়োগফল। এ থেকে পি এর দূরত্ব হচ্ছে পি এ, তার বর্গ হচ্ছে পি স্কয়ার। বি থেকে পি এর দূরত্ব পিবি বা বিপি, যেটাই বলো, তার উপর বর্গ স্কয়ার, এবং এই দুইটার বিয়োগফল। এই দেখো, দূরত্বের বর্গের বিয়োগফল সমান 2 ফল। সবাই কে বুঝছো? এই লাইনটা বুঝতে পারলে এই ম্যাথ শেষ। বাকিটা তো খালি ক্যালকুলেশন। দূরত্ব বাইর করব, যেহেতু দূরত্বের স্কয়ার বলছে তাহলে রুট ওভার দেওয়া লাগবে না। এইবার এখানে একটা ঝামেলা আছে, এই লাইনটা একটু মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, প্রশ্ন দেখে কি বোঝার উপায় আছে? এখানে পি এ বড় নাকি পিবি বড় বলো? এটা কি ডিরেক্ট ভ্যালু দেওয়া? এটা কি আমরা ডিরেক্ট ভ্যালু পাচ্ছি বলো? এখানে পি এ বড় নাকি পিবি বড় তুমি কি জানো? জানো না তো, কারণ এখানে তো এক্স্যাক্টলি কোনো ডাটা দেওয়া নাই। তো যদি এরকম হয় যে পি এ বড়, তো বড় থেকে ছোট বিয়োগ করলে পজিটিভ হবে, রাইট? আবার যদি এরকম হয় যে পিবি বড়, তাহলে ছোট থেকে বড় বিয়োগ করলে কি নেগেটিভ হবে না? তাহলে আমার এখানে একটা প্লাস মাইনাস দেওয়া উচিত না? কে কে বুঝছো যে ভাই আমরা যেখানে বিয়োগ করতেছি, এতক্ষণ তো কোথাও আমরা বিয়োগ করি নাই, আমরা একটা দূরত্বের বর্গ থেকে আরেকটা দূরত্বের বর্গ, এটাও একটা পজিটিভ রাশি, এটাও একটা পজিটিভ রাশি, একটা থেকে আরেকটা বিয়োগ করতেছি। তো যদি এরকম হয়, ধরো যে আমি 2 থেকে 5 বিয়োগ করতেছি, তাহলে তো নেগেটিভ হয়ে যাবে। অথবা 5 থেকে 2 বিয়োগ করলে পজিটিভ হবে। তো আমি তো আগে থেকে জানি না কোনটা বড় কোনটা ছোট, এই জন্যে এখানে প্লাস মাইনাস দিতে হবে। কারণ যদি বড় থেকে ছোট বিয়োগ করি তাহলে পজিটিভ আসবে,
আর যদি ছোট থেকে বড় বিয়োগ করি তাহলে তো নেগেটিভ চলে আসবে, কাজে দুইটা অ্যান্সারই পসিবল, এই জন্য প্লাস মাইনাস দুইটা দিয়েই করতে হবে। তো চলো এখন পি এ স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে দেখো পি এ হচ্ছে পি বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব, তার উপরে স্কোয়ার আছে, তো স্কোয়ার থাকলে তো আর রুট ওভার দিতে হবে না, ডিরেক্ট লিখে ফেলি এক্স মাইনাস এই যে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার মাইনাস, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই যেহেতু সামনে মাইনাস আছে, পিবি স্কোয়ার এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার। এই রুট ওভার কেন দিচ্ছি না এটা কে কে বুঝছো বলো? রুট ওভার কেন দিচ্ছি না বলো? এই যে স্কোয়ার আছে, দূরত্বের সূত্রে কিন্তু রুট ওভার বসে, বাট এখানে যেহেতু দূরত্বের বর্গ স্কোয়ার আছে, রুট ওভার তো কাটাকাটি চলে যাবে, এই জন্য রুট ওভার দেই নাই। এইবার তুমি ক্যালকুলেশন করো জাস্ট, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, তাইলে এটা হবে এক্স স্কোয়ার, এটা মাইনাস ওয়াই স্কোয়ার, এটা প্লাসে মাইনাসে, এটা মাইনাস আর সামনে আছে মাইনাস প্লাস 2ay, আর এটা প্লাস এ স্কোয়ার সামনে আছে মাইনাস মাইনাস এ স্কোয়ার সমান প্লাস মাইনাস 2a। এবার কাটাকাটি করো, শেষ কাজ শেষ, এক্স স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার কাটা, এ স্কোয়ারও কাটা, তাহলে কি আছে এটা মাইনাস এটা প্লাস, তাহলে মাইনাস, আচ্ছা একটা আগে পরে লিখলেই হলো, মাইনাস 2ax প্লাস 2ay সমান প্লাস মাইনাস 2a। এইবার আমাকে বলো এখানে অ্যান্সার দিয়ে দিলে হয়ে যায়, কাজ শেষ, বাট সবগুলোতে 2a আছে, এখানেও 2a আছে, এখানেও 2a আছে, এখানেও 2a আছে, তো উভয় পক্ষকে 2a দিয়ে ভাগ করে দাও, উভয় পক্ষকে 2a দিয়ে ভাগ, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস 2a দিয়ে ভাগ করলে 1, শেষ, এটাই অ্যান্সার। এই বুঝছো খুবই ইজি ম্যাথ না? কয়জন বুঝতে পেরেছো? খুবই ইজি ম্যাথ। শোনো কেউ যদি এখানে অ্যান্সার দিয়ে দেয় এখানে, তাইলেও সে ফুল মার্কসই পাবে, তবে যদি কাটাকাটি যায় অবশ্যই কাটাকাটি করে দিবা, নাহলে খারাপ দেখা যায়। তুমি যদি কাটাকাটি না করে উত্তর লিখে ফেলো খারাপ দেখা যায় জিনিসটা, 2a দিয়ে ভাগ করে দিলা, অথবা আরেকটু সুন্দর করলা, দেখো এখানে আছে মাইনাস এক্সটা বাম পাশে খারাপ দেখা যায়, তো কারো যদি মনে হয় যে আমি উত্তরটাকে একটু সুন্দর বানাই, কিভাবে মাইনাস এক্সটা ডান পাশে নিয়ে প্লাস বানাই দিই, ওয়াই সমান মাইনাস এক্স ডান পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, আর প্লাস মাইনাস অন আগে যা ছিল তাই থাকলো। বইয়ের মধ্যে দেখবে অ্যান্সারটা এইভাবে আছে, তার মানে এই না যে তোমাকে এইভাবেই বানাই দিই, এটা হচ্ছে সৌন্দর্য বর্ধন, এইভাবে দিলে ভালো, এইখানে দিলেও তুমি ফুল মার্কসই পাবা, বাট এইখানে রেখা দিও না, অবশ্যই কাটাকাটি গেলে কাটাকাটি করে দিবা। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। এরপরে চলো, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, প্রশ্নটা তোলো। এই ম্যাথটা আমি চিত্র দিয়ে বুঝাই দিব যে সঞ্চার পথ যে বলতেছে আমরা যে ম্যাথ করতেছি, বাট আসলে ঘটনাটা কি। গত ক্লাসে আমরা ম্যাথ করছিলাম যে একটা স্থির বিন্দু থেকে একটা চলমান বিন্দু সমান দূরত্ব বজায় রেখে ঘুরে আসলে বৃত্ত হয়, এটা আমরা দেখছিলাম, এটা তো জানা জিনিস। বাট এই যে সঞ্চার পথের ম্যাথগুলো করতেছি, জিনিসটা আসলে কি বলতেছে এই ম্যাথটা দিয়ে আমরা চিত্র সহ বুঝে ফেলবো, তাহলে জিনিসটা তোমার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। বাট সঞ্চার পথের ম্যাথগুলো করার মজা হচ্ছে কি, জাস্ট প্রশ্নে যা বলবে প্রথম লাইনে সেটা বসাবা, বসানোর পরে খালি ক্যালকুলেশন, দূরত্বের সূত্র বসে কাটাকাটি করা, ইজিলি মিলে যাবে। হ্যাঁ ঠিক আছে, রুট দেই নাই কেন? রুট দেই নাই কারণ স্কোয়ার আছে। দেখো এই যে বলছো যে ভাই এখানে কেন রুট ওভার দেন নাই, দেখো পি এ যদি লিখতাম তার উপর রুট ওভার হইতো, তো এটার উপর তো আগে থেকে স্কোয়ার আছে, তো স্কোয়ার রুটে কাটাকাটি যাবে না, বুঝছো বলো? পি থেকে এ বিন্দু দূরত্ব হচ্ছে পি এ, দূরত্বের সূত্রে রুট ওভার আসে, তো যেহেতু আগে থেকে স্কোয়ার আছে, স্কোয়ার এবং রুট ওভার কাটাকুটি যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ 3 ডি থেকে কোশ্চেন আসতেই পারে, সৃজনশীলে ক নাম্বারে আসে, মানে 1 থেকে 3.1 থেকে 3.4 পর্যন্ত সৃজনশীলে, এগুলা সৃজনশীলের ক নাম্বার প্রশ্নে আসে বেশিরভাগ ক্ষেত্রে। বাট অন্তর্বিভক্ত বহির্বিভক্ত এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, মানে 3.1 থেকে 3.4 এই পুরাটা কিন্তু 9 10-এই পড়ছো মোটামুটি তোমরা, বাট এখান থেকে সৃজনশীলের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 3.2 অন্তর্বিভক্ত বহির্বিভক্ত এই টাইপটা, আর বাকিগুলো এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখো এবার কি বলছে, এ একটা বিন্দু স্থির বিন্দু 0,4, বি একটা বিন্দু স্থির বিন্দু 0,6, দুটি স্থির বিন্দু,
কার্তেশীয় সমতলে মানে ওই যে এক্স কমা ওয়াই, পোলার সমতল মানে পোলার বিন্দু নিব না, এক্স কমা ওয়াই ধরবো। একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের সাথে তুমি শুরুতেই লিখবা দড়ি সঞ্চারপথের উপরস্থ যে কোনো বিন্দু। এই সঞ্চারপথের উপরস্থ অসংখ্য বিন্দু আছে, এই অসংখ্য বিন্দুর মধ্যে আমরা শুরুতেই লিখবো দড়ি সঞ্চারপথের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই। শুরুতে লিখে ফেলবা যে ধরি সঞ্চারপথের উপরস্থ যে কোনো একটা বিন্দু নিয়ে আমরা কাজ করব, কারণ সঞ্চারপথের উপরস্থ সকল বিন্দুর জন্যই এই কন্ডিশনটা মেনে চলবে। যে কোনো বিন্দুর সাথে বা উপাদানের সাথে এবি রেখাংশ এক সমকোণ উৎপন্ন করে ওই সেটটি দ্বারা সৃষ্ট সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। শুরুতে লিখো ধরি সঞ্চারপথের উপরস্থ যে কোনো বিন্দুর স্থানাঙ্ক পি এক্স কমা ওয়াই। এবার তোমাকে বলছে যে এই যে পি বিন্দুটা, এই বিন্দুটা এমনভাবে চলবে যেন এবি রেখাংশের সাথে সে সবসময় এক সমকোণ তৈরি করে। ওয়েট, তুমি মনে করো কিছুই জানো না, ধরো এবি রেখাংশ, এটা এবি, ধরো এটা এ। আমি পরে চিত্র এঁকে তোমাকে বোঝাচ্ছি, আগে পরীক্ষায় তো তোমার চিত্র আঁকা লাগবে না, তুমি আগে দেখো। পরীক্ষায় ম্যাথ করার জন্য চিত্র দরকার নেই। এই যে এ ধরো, আগে রাফ চিত্র তোমার আঁকানো লাগবে না, তুমি খালি দেখো এ বি 0,6। তোমাকে বলছে পি বিন্দুটা এমনভাবে চলবে, ধরো এখানে একটা পি বিন্দু, ধরো যেখানে খুশি ওখানে হোক, যেন এবি রেখার সাথে সে সবসময় সমকোণ তৈরি করবে। এই যে এবি রেখার সাথে সে যে কোণটা তৈরি করবে, দেখো যদিও চিত্র দেখে মনে হচ্ছে না যেটা সমকোণ, বাট বিশ্বাস করে নাও যেটা সমকোণ। এই যে 90 ডিগ্রি, বিশ্বাস করে নাও যে এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি। আগে বলো এতটুকু বুঝছো কিনা। প্রশ্নে বলছে যে পি বিন্দুটা এমন ভাবে চলবে, মনে করো পি বিন্দুটা এখানে আছে অথবা এখানে আছে অথবা এখানে, যেখানেই থাকুক, তুমি পি বিন্দু থেকে যদি এ বিন্দু এবং বি বিন্দু যোগ করো তাহলে এ বি রেখাংশের সাথে সে যে দেখো এ বি রেখাংশের সাথে এই যে এ বি রেখাংশের সাথে পি বিন্দুটা যে কোণটা উৎপন্ন করবে এটা হবে 90 ডিগ্রি। এইটা প্রশ্নে বলছে। এখন যেখানেই সমকোণী ত্রিভুজ সেখানেই কাকে কল দিব বলো? কাকে কল দিব? কোন বিজ্ঞানীকে কল দিব? পিথাগোরাস সাহেবকে। এখানে তো ডিরেক্ট দূরত্ব দিয়ে কাজ হবে না, যেখানেই সমকোণী ত্রিভুজ সেখানে আমরা কল দিব পিথাগোরাস সাহেবকে। পিথাগোরাস সাহেবের সূত্রটা কি? অতিভুজ স্কয়ার। অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু, ওই যে এবি স্কয়ার লিখবা পিথাগোরাস সাহেবের সূত্র অনুযায়ী, অথবা পিথাগোরাস সাহেব না উল্লেখ করলেও হবে, খালি এভাবে বললেও হবে যে প্রশ্ন মতে অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে এবি সমান, আমরা জানি সমকোণের বিপরীত বাহুই অতিভুজ, এবি স্কয়ার সমান বাকি দুইটা বাহুর স্কয়ারের যোগফল পি স্কয়ার প্লাস পিবি স্কয়ার। এই লাইনটা কে কে বুঝছো? ম্যাথ শেষ বলো। এই লাইনটা যদি বুঝতে থাকো তাহলে এই ম্যাথ আর আটকাবে না, পি স্কয়ার প্লাস পিবি স্কয়ার, কারণ বাকিটা খালি দূরত্বের সূত্র। বলো আচ্ছা, এই লাইনটা লেখার জন্য কি চিত্র আঁকা দরকার আছে? আমার কথা শোনো আগে। যেই ম্যাথ চিত্র ছাড়াও করা যায় ওই ম্যাথে জোর করে চিত্র আঁকার দরকার নেই। একটা ম্যাথ করতে গিয়ে যদি চিত্র প্রয়োজন হয় যে ভাই আমার এই ম্যাথটা করার জন্য এই চিত্রটা থেকে আমার এই কনসেপ্টটা লাগবে, তখন চিত্র আঁকাবা। এইটা বোঝার জন্য তো চিত্র আঁকার দরকার নাই, প্রশ্ন পড়েই তো বোঝা যাচ্ছে যে আমি একটা পি বিন্দু ধরলাম, পি বিন্দুটা এবি রেখার সাথে সমকোণ তৈরি করে, তাহলে পি বিন্দুতে হবে সমকোণ, তার অপোজিট বাহু হচ্ছে এবি, তাহলে এবি স্কয়ার, এবি হচ্ছে অতিভুজ, এবি স্কয়ার সমান বাকি দুইটা বাহুর স্কয়ারের যোগফল। শেষ। এখন ম্যাথ তো শেষ ভাই, স্কয়ার আছে তাহলে রুট ওভার দিতে হবে না, এবি স্কয়ার রুট ওভার দিতে হবে না, এবি 0 থেকে 0 বিয়োগ করলে 0, এটা তো লেখার দরকার নাই, তাও লিখে দিই 0 - 0 ভুজ দুইটা বিয়োগ করলে স্কয়ার প্লাস কোটি দুইয়ের বিয়োগ করলে স্কয়ার, 6 থেকে 4 বিয়োগ করো অথবা 4 থেকে 6, 4 থেকে 6 বড়টা থেকে ছোটটা বিয়োগ করি, 4 থেকে 6 হোল স্কয়ার সমান পি স্কয়ার, ওই যে পি, এই যে এ, x - 0 হোল স্কয়ার প্লাস y - 4, y - 4 হোল স্কয়ার প্লাস, ক্যালকুলেশনটা করে আমাকে বলো উত্তরটা কি আসে। পিবি স্কয়ার দেখো x - 0 হোল স্কয়ার, ম্যাথ শেষ, খুব ইজি, y - 6 হোল স্কয়ার। এই ক্যালকুলেশনটা করো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। এটা তো 0, 6 থেকে 4 গেলে 2, 2 কে স্কয়ার করলে 4, এটা x স্কয়ার প্লাস y স্কয়ার - 4 দুগুণে 8y প্লাস 4 4 16 করে ফেলো প্লাস x স্কয়ার y - 6 হোল স্কয়ার, y স্কয়ার - 6 দুগুণে 12y প্লাস 6 6 36। এবার এক পাশে করো, ধরো ডান পাশে রাখলাম সব কিছু, তাহলে এখানে x স্কয়ার এখানে x স্কয়ার 2x স্কয়ার প্লাস এখানে y স্কয়ার এখানে y স্কয়ার কই 2y স্কয়ার, এখানে -8y এখানে -8y এখানে -12y, তাহলে কত হইলো -20y, তারপরে কত আছে 16 আর 36 কত 52, 52 থেকে বাদ যাবে 4 প্লাস 48, কত দিয়ে ভাগ যায় 2 দিয়ে, x স্কয়ার প্লাস y স্কয়ার -10y প্লাস 2 দিয়ে ভাগ করলে 24 = 0।
বলো তো মিলছে কিনা সবার? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 24, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 24 সবার মিলছে? বলো। এইবার আমাকে বলো যে প্রশ্নটা মনে করো যে ম্যাথ করতে পারবা কিনা, পরে বুঝাইতেছি। প্রথম কথা হচ্ছে পরীক্ষায় তোমার ম্যাথ মিলাইতে হবে এবং একটু কনসেপ্টটা বুঝতে হবে। সঞ্চার পথের ম্যাথ আসলে সবচেয়ে ইজি, কারণ প্রশ্নে কি বলছে এটা বুঝতে পারলে ম্যাথ শেষ। এখন চলো আসলে যে ঘটনাটা কি ভাই, আমি যখন সঞ্চার পথের ম্যাথ করতাম পরীক্ষায়, মানে প্রথম শিখছি, তখন মনে হইতো যে ম্যাথ তো পারতেছি, বাট কি বলতেছে এটাই তো বুঝতেছি না। হ্যাঁ ম্যাথটা করলাম যে পি বিন্দুটা এমনভাবে চলবে যেন, শোনো তোমাকে বলছে এমন একটা সঞ্চার পথের সমীকরণ বের করো যে সঞ্চার পথের উপরস্থ সকল বিন্দু, মনে করো এই যে একটা সঞ্চার পথের সমীকরণ, এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। তোমরা তো এখনো বৃত্ত পড়ো নাই, তো এটা দেখে হয়তো তোমরা বুঝতেছো না এটা যে বৃত্ত, বাট যখন বৃত্ত অধ্যায় পড়বা তখন তুমি বুঝতে পারবা এটা যে বৃত্ত। এখন তুমি খালি মেনে নাও যে এটা একটা বৃত্তের সমীকরণ। তুমি যদি এই বৃত্তটা আঁকাও, দেখবা এই বৃত্তের উপরস্থ সকল বিন্দু এ বি রেখার সাথে এক সমকোণ তৈরি করে। বিশ্বাস না করলে চলো একটু দেখি। ওয়েট, একটা বিন্দু 0,4, একটা 0,6। ওয়েট, একটা 0,4 দেখো, একটা 0,4, 0,0,4 আঁকাইলাম, আর একটা 0,6, আর একটা কি ব্যাপার কাজ করে না কেন, হ্যাঁ আর একটা 0,6, 0,6, হ্যাঁ ওয়েট, দেখো দুইটা বিন্দু আমি আঁকাইলাম। এই যে দেখো, দেখা যায় এই যে এটা মূল বিন্দু, এই যে মূল বিন্দু, এই যে 0,4, 0,6, এই দেখো একটা বিন্দু 0,4, একটা বিন্দু 0,6 আঁকাইলাম। এইবার দেখো এই যে সমীকরণটা আঁকাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 24। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 10y প্লাস 24, মাইনাস 10y প্লাস 24 ইকুয়ালস টু 0। ঠিক মতো আঁকাইছি না? মাইনাস 10y প্লাস 24, হ্যাঁ ওকে ফাইন। এই দেখো এটা হচ্ছে বৃত্তটা, এই দেখো এই বৃত্তটা 0,4 বিন্দু দিয়েও গেছে, 0,6 বিন্দু দিয়েও গেছে। কথা সত্য, দেখতেই পাচ্ছ। তোমার এখনই বৃত্ত আঁকানোর দরকার নেই, তোমরা যখন বৃত্ত অধ্যায়টা পড়বা তখন তুমি বৃত্ত এই বিন্দুগুলা দিয়ে গেছে বা ওয়াই অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করছে সব তুমি বুঝতে পারবা। এখন খালি চিত্রটা দেখো। আচ্ছা তোমরা কি একটা জিনিস জানো যে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু ব্যাসের সাথে সমকোণ তৈরি করে? একটা উপপাদ্য ছিল, আমি সহজে বলে দিই, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। কার কার মনে আছে? এই উপপাদ্যটা পড়ছো কে আগে একটু বলো, না পড়ে থাকলে বুঝবা না। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইবার তোমাকে বলছে এই যে সঞ্চার পথের সমীকরণটা বাইর করতে বলছে, প্রশ্নে বলেই দিছে যে এই সঞ্চার পথটা এমন একটা সঞ্চার পথ, এই সঞ্চার পথের উপরস্থ সকল বিন্দু এই রেখার সাথে এক সমকোণ তৈরি করে। তো তুমি মনে করো যে এই সঞ্চার পথের উপরস্থ মানে এই বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু নেও, ধরো এই যে বিন্দুটা, ধরো পি। তোমার মনে হলো আমি ধরলাম যে এইটা হচ্ছে সঞ্চার পথের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি। তাহলে এই পি বিন্দু থেকে তুমি এ বিন্দু যোগ করো এবং পি বিন্দু থেকে বি বিন্দু যোগ করো, এটা হবে অর্ধবৃত্তস্থ কোণ। তো এটা যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটা অবশ্যই এক সমকোণ। কে কে আমার সাথে একমত? বুঝছো ঘটনা? তুমি এই বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু নাও না কেন, সেটা এখানে হোক কিংবা এখানে হোক, ধরো এই যে পি বিন্দু, তোমার ইচ্ছা হলো ভাই আমি এটাকে পি বিন্দু ধরবো, তুমি এ বিন্দু থেকে পি বিন্দু, আবার বি বিন্দু থেকে পি বিন্দু বাইর করার পরে, মানে এ বিন্দু এবং বি বিন্দুর সাথে এই বৃত্তের উপরস্থ মানে এই সঞ্চার পথের উপরস্থ যে কোনো বিন্দু সব সময় এক সমকোণ তৈরি করবে, কারণ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। শেষ। তোমরা কি বুঝছো আসলে কি চাইতেছে আর আমরা কি করতেছি? বলো। এই যে শোনো, ব্যাসের সাথে, বৃত্তের ব্যাসের সাথে, এটা কিন্তু 9-10 এর উপপাদ্য, এটা কেউ যদি পড়ে না থাকো তাহলে কিন্তু একটু বুঝতে অসুবিধা হবে। বৃত্তের ব্যাসের সাথে বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো বিন্দু যে কোণ তৈরি করে সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ অলওয়েজ এক সমকোণ হয়। ওই কনসেপ্টের উপর ভিত্তি করে এই জিনিসটা তোমাকে বোঝাইলাম। তো এই হচ্ছে ঘটনা। তো তুমি এইবার প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো যে এ এবং বি এই দুইটা স্থির বিন্দু, এই দুইটা বিন্দু
যোগ করলে যে রেখাংশ হয় এবি রেখাংশ, সেই রেখাংশের সাথে কোনো একটা বিন্দু যদি সবসময় সমকোণ উৎপন্ন করে ঘুরতে থাকে, সেটা অবশ্যই এই বৃত্তাকার পথে ঘুরবে, এই বৃত্তাকার কক্ষপথেই ঘুরবে। এটা হবে তার সঞ্চারপথ। মনে করো যে এখানে একটা যে কোনো একটা বিন্দু পি, ধরো এখানে পি কিন্তু এই সঞ্চারপথের উপরস্থ যে কোনো বিন্দু। এই যে দেখো, এই যে কোনো বিন্দুর জন্যই এই শর্তটা খাটবে। তো আমরা তো ভাই আর যে কোনো বিন্দু নিয়ে কাজ করব না, মানে আমরা শুধু একটা বিন্দুর জন্য কাজটা করব। তো এই ম্যাথ করার জন্য তুমি বোঝার জন্য চিত্রটা আঁকাইলাম, বাট পরীক্ষার হলে তোমার চিত্র আঁকার দরকার নেই, তুমি তো বুঝলাই যে ঘটনাটা কি। ওকে ফাইন, চলো এর পরবর্তী ম্যাথে যাই। খুবই ইজি ম্যাথ এগুলা ভাই। প্রশ্নটা তোলো। এগুলা হয় সৃজনশীলের ক নাম্বারে আসবে অথবা এমসিকিউতে আসবে। এগুলা নিয়ে অত প্যারা খাওয়ার কিচ্ছু নাই, জাস্ট একটা শর্ত প্রশ্নে বলা থাকবে, সেই শর্তটা তুমি বসাবা, অটোমেটিক ম্যাথ মিলে যাবে। হ্যাঁ ঠিক আছে। এ বি ব্যাস হইল কিভাবে? এই এ বি ব্যাস না, এটা তো দেখেই বোঝা যাচ্ছে। এই যে বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র, আচ্ছা আমি কেন্দ্র সিলেক্ট করি না, এটা দেখে তো বুঝতেছো না। এই যে বৃত্তটা, এই বৃত্তের কেন্দ্র হবে এই যে দেখো 0,4। এটা বৃত্তের সমীকরণ দেখে তো, আচ্ছা ওয়েট, এখন তো বৃত্ত অধ্যায় পড়ো নাই। শোনো, তুমি যদি এই বৃত্তের কেন্দ্র বের করো, যখন বৃত্ত অধ্যায় পড়বা, বৃত্ত অধ্যায় পড়ার পরে চতুর্থ অধ্যায় বৃত্ত অধ্যায়, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,5। বৃত্ত অধ্যায় পড়ার পরে তুমি এটা দেখেই বুঝতে পারবা, সমীকরণ দেখেই বুঝতে পারবা যে এই বৃত্তের কেন্দ্র 0। খেয়াল করে দেখো, এই যে 0,5 বিন্দুটা কোনটা? এই যে দেখো, এটা হচ্ছে 0,5। দেখো দাঁড়া আমি তোমাকে আঁকায় দেখাই। 0,5 এই যে দেখো, এই যে এটা হচ্ছে কেন্দ্র, দেখতেছো? এই যে, তো দেখো এই দুইটা বিন্দু যোগ করলে যেহেতু কেন্দ্র দিয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এটা ব্যাস। এই বুঝতে পারছো ফুয়াদ? আমরা যখন সঞ্চারপথ পড়বো, সঞ্চারপথের সমীকরণ কিন্তু বৃত্তও হইতে পারে, পরাবৃত্ত হইতে পারে, উপবৃত্ত হইতে পারে, অধিবৃত্ত হইতে পারে। তো আমরা তো এখনো বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত পড়ি নাই, তো তোমার অত ডিপে যাওয়ার দরকার নেই। এখানে তুমি খালি জেনে রাখো যে এইগুলো আসতে পারে। বৃত্ত অধ্যায় পড়বা, কণিক অধ্যায় পড়বা, মানে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, তারপরে এগুলো ক্লিয়ার হবে। আপাতত জাস্ট এতটুকু, যতটুকু বুঝছো মানে এই পর্যন্ত বুঝলি না, আর কিছু লাগবে না। এখন মেনে নাও, এখন আবার বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বাইর করা শিখার দরকার নেই তোমার। হ্যাঁ, প্রশ্নটা পড়ো। ওয়াই অক্ষ হতে একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের দূরত্ব, যে কোনো উপাদান, তুমি এটা দেখা মাত্রই ধরে নিবে একটা বিন্দু। উপাদান মানে বিন্দু, একটা সঞ্চারপথের উপরস্থ অসংখ্য বিন্দু আছে, ওই বিন্দুগুলা দ্বারা গঠিত যে বিন্দু সেট, একটা সেটের মধ্যে অসংখ্য বিন্দু আছে, ওই বিন্দুগুলোর মধ্যে আমরা যে কোনো একটা বিন্দু ধরবো, পি এক্স, ওয়াই। রিটার্নে আসলে ধরবা, ধরি সঞ্চারপথের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি এক্স, ওয়াই। এইবার তোমাকে কি বলছে শোনো, তোমাকে বলছে ওয়াই অক্ষ হতে একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের দূরত্ব, মানে এই পি বিন্দু দূরত্ব, যে কোনো উপাদানের দূরত্ব মানেই হচ্ছে পি বিন্দু দূরত্ব, কারণ আমরা যে কোনো উপাদান বা যে কোনো বিন্দু পি ধরছি। মূল বিন্দু হতে দূরত্বের অর্ধেক, ওই সেটটি দ্বারা সৃষ্ট সঞ্চারপথের সমীকরণ তৈরি করো বা নির্ণয় করো। প্রশ্ন তোলা হয়েছে? হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, ওয়াই অক্ষ হতে এই বিন্দু দূরত্ব কত? সবাই দ্রুত বলো। ওয়াই অক্ষ হতে কোন বিন্দু দূরত্ব, শুরুতে তোমাকে বলছে যে ওয়াই অক্ষ হতে দূরত্ব মূল বিন্দু হতে দূরত্বের অর্ধেক। ভাই আমি যদি জিজ্ঞেস করি ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব কত, মডুলাস অফ ভুজ, ভেরি গুড, মডুলাস অফ ভুজ। আবার মূল বিন্দু হতে এই বিন্দু দূরত্ব কত? ওয়েট দেখো, মূল বিন্দু হতে দূরত্ব হচ্ছে রুট ওভার অফ এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার। দেখো মূল বিন্দু মানে কি? মূল বিন্দু মানে 0,0, এটা তো আমরা সবাই জানি। তো মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব রুট ওভার অফ এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার। এবার প্রশ্নে বলছে যে ওয়াই অক্ষ হতে এই সঞ্চারপথের উপরস্থ যে কোনো বিন্দু দূরত্ব মূল বিন্দু হতে দূরত্বের অর্ধেক, মানে এই দূরত্বটা হচ্ছে মূল বিন্দু হতে দূরত্বের অর্ধেক। এই লাইনটা কে কে বুঝছো আগে বলো? এই লাইনটা বুঝতে পারলে এই ম্যাথ শেষ। ওয়েট, সামনে অর্ধেক বসাইতে হবে। এই যে এই দূরত্বটা, এই দূরত্ব, এই দূরত্ব, এই যে। এখন উভয় পক্ষকে স্কোয়ার করে দিলেই ম্যাথ শেষ। কে কে বুঝছো আমার কথা? শোনো, তোমাকে বলছে যে ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব, ওয়াই অক্ষ হতে পি বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ ভুজ, মূল বিন্দু হতে ওই পি বিন্দু দূরত্বের অর্ধেক। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে এত, তাহলে এই দূরত্বটা এই দূরত্বের অর্ধেক। তোমরা কি বুঝতে পেরেছো? প্রশ্নটা একটু ভালো মতো পড়ো,
প্রশ্নটা ভালো মতো পড়ো, ভালো মতো, খালি প্রশ্নটা যা বলছে তাই লিখছি, আর কিচ্ছু না। প্রশ্নে যা বলছে তা লিখছি, আর কিছু না। ওয়াই অক্ষ থেকে দূরত্ব মডুলাস অফ ভুজ, আর মূল বিন্দু হতে দূরত্ব রুট ওভার অফ এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার। এটা তো এভাবে লেখার দরকারই নাই, ডিরেক্ট লিখে ফেলো। ভাই জিরো বিয়োগ করা লাগে? জিরো বিয়োগ করা লাগে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই দূরত্বটা এই দূরত্বের অর্ধেক, শেষ। তো এখন খালি উভয় পক্ষকে বর্গ করে দাও, রুট ওভারটা উঠাই দিই। তো বর্গ করে দিলে তো আর মডুলাস দেওয়া লাগে না, কারণ স্কোয়ার করে দিলে এমনি সব কিছু পজিটিভ। 1/2 স্কোয়ার করলে 1/4 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার চলে যাবে, স্কোয়ার করে দিছি, উভয় পক্ষকে স্কোয়ার করে দিছি। স্কোয়ার করে দিলে এমনি পজিটিভ হয়ে যাবে, আর কি লাগবে না, রুট ওভার মডুলাস দিতে হবে না। তাহলে 4x স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার সমান 3x স্কোয়ার। এই যে উত্তর। বলো তো তোমরা কি বুঝছো? খুবই ইজি না? এটা সবাই বুঝছো? তোমরা কি জানো এটা কিসের সমীকরণ? এটা পরাবৃত্তের সমীকরণ। তো তোমরা তো এখনো পরাবৃত্ত পড়ো নাই। স্যার ফার্স্ট লাইনটা বুঝো না? এই শোনো, আমি আবার তোমাকে আস্তে ধীরে বোঝাই। প্রশ্নে বলছে যে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব, ধরো ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব, আবার মূল বিন্দু হতে তার দূরত্বের অর্ধেক। মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব এই বিন্দুর, আর এটা হচ্ছে মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব। প্রশ্নে বলছে যে এই দূরত্বটা এই দূরত্বের অর্ধেক। এইবার বুঝছো? এই দূরত্বটা এই দূরত্বের অর্ধেক। প্রশ্নে যা বলছে তাই লিখছি, আর কিচ্ছু না, খালি প্রশ্নটা পড়ো। এখন কথা হচ্ছে এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। তো তুমি তো পরাবৃত্ত চিনো না, তোমার চেনার দরকার নেই, তোমাকে আমি আঁকাই দেখাইতেছি। দেখো ওয়াই স্কোয়ার সমান 3x স্কোয়ার, ওয়াই স্কোয়ার সমান 3x স্কোয়ার। তোমার বিশ্বাস হচ্ছে না মনে হয় যে আসলেই সত্য কিনা? দেখো এই যে পরাবৃত্ত। আচ্ছা এটা হয়তো দেখে অনেকের পরাবৃত্ত মনে হচ্ছে না, এটা হয়তো অনেকেরই দেখে পরাবৃত্ত মনে হচ্ছে না, ওইটা এটা সরলরেখার মতো মনে হচ্ছে। আচ্ছা এটা দেখো, আচ্ছা এটা পরাবৃত্ত না, এটা অধিবৃত্ত হয়েছে। আরে আচ্ছা ওয়েট, তো স্ট্রেট লাইনই মনে হচ্ছে, এইভাবে দেখে বোঝাই দিই, দাঁড়াও ওয়েট। এটা তো পরাবৃত্তের সমীকরণ আসে নাই, এটা সরল রেখাই আসছে। দেখো ওয়াই স্কোয়ার সমান 3x স্কোয়ার, আমি তোমাকে এই চিত্র থেকেই বোঝাই। ওয়েট, একটু ভালো মতো খেয়াল করে দেখো। হ্যাঁ ওয়েট, এটা আসলে সরল রেখার সমীকরণে আসছে, বর্গমূল করলে এটা পরাবৃত্তের সমীকরণ না। দাঁড়াও আমি যদি এখানে বর্গমূল করি, এটা সরল রেখাই আসবে। ওয়াই সমান প্লাস মাইনাস রুট 3x। দেখো এটা পরাবৃত্ত না, সরি, এটা সরল রেখার সমীকরণে আসছে। তুমি যদি বর্গমূল করে দাও, পরাবৃত্তের খেলায় একটা স্কোয়ার আর একটাতে পাওয়ার 1 থাকে, এটা দুইটাই স্কোয়ার আছে। এটা পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত কোনোটা নেই, এটা সরল রেখার সমীকরণ। আচ্ছা তোমার ওই পর্যন্ত বোঝার দরকার নাই, মানে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় তুমি ধরো এখানে রেখে দিছো, এখানে রেখে দিলে তুমি ফুল মার্কস পাবা। এটা কি পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত নাকি সরল রেখা ওইটা না বললেও কোনো সমস্যা নেই আপাতত। তো তুমি এখন খেয়াল করে দেখো, আগে আমি এটা বোঝাই যে তোমাকে কি বলছে। তো প্লাস মাইনাস দেখো, পজিটিভ নিয়ে একটা সমীকরণ পাবো, নেগেটিভ নিয়ে একটা সমীকরণ পাবো। দেখো এখানে দুইটা সমীকরণ আসছে, তুমি যদি পজিটিভ নাও, পজিটিভ নিয়ে এই একটা সমীকরণ পাবা, নেগেটিভ নিয়ে আরেকটা সমীকরণ পাবা। এখন যে কোনো একটা সমীকরণ খেয়াল করে দেখো প্রশ্নটাতে কি বলছে। শোনো আমি আবার বলতেছি, এই ম্যাথটা যদি পরীক্ষায় রিটার্নে আসে, পরীক্ষায় যদি রিটার্নে আসে, তুমি এই পর্যন্ত করে রাখলেই ফুল মার্কস পাবা। কিন্তু আমি একটু বুঝাইতে চাচ্ছি যে কি বলছে। ওয়াই অক্ষ থেকে এই সরল রেখার উপরস্থ বা এই সঞ্চার পথের উপরস্থ যে কোনো বিন্দু দূরত্ব মূল বিন্দু থেকে দূরত্বের অর্ধেক। ভালো মতো শুনো লাইনটা। এইবার দেখো, মনে করো যে এই যে ওয়াই অক্ষ, ধরো আমি একটু বড় করে দেখাই যাতে তোমার বুঝতে সুবিধা হয়। ওয়েট, ধরো এই যে, আচ্ছা এটা কি,
সমীকরণ কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ওকে, তো খেয়াল করে দেখো, ধরো এই যে একটা ওয়াই অক্ষের উপরস্থ বিন্দু, ধরো এই যে ওয়াই অক্ষের উপরস্থ বিন্দু, এই বিন্দু থেকে ধরো এই রেখার উপরস্থ যে কোনো বিন্দু দূরত্ব, দূরত্ব মানে কিন্তু লম্ব দূরত্ব, দূরত্ব মানে কি এটা লম্বটা কোন দিকে হবে দেখা, লম্বটা ধরো এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ ধরো এতটুকু হইলে জাস্ট এতটুকুই ধরলাম। এটা তো দেখে অর্ধেক মনে হচ্ছে না, দেখে অর্ধেকের চাইতেও কম মনে হচ্ছে। আচ্ছা আমি কি ম্যাথে ভুল করছি কোথাও? অ্যান্সার তো এটাই আসছে না? আচ্ছা এটার অ্যান্সার কি ঠিক আছে? দাঁড়াও তো, চিত্র দেখে তো দূরত্ব অর্ধেক মনে হচ্ছে না। অ্যান্সার তো কোথাও ভুল করি নাই, অ্যান্সার তো ভুল করি নাই, কিন্তু চিত্র দেখে তো উত্তরটা ওয়াই স্কোয়ার সমান 3x²। হ্যাঁ আচ্ছা আমরা মনে হয় বুঝতে পারছি ঘটনা কি হয়েছে। স্কেলিংয়ে মনে হয় ঝামেলা হয়ে গেছে। এটা কি স্কেলিংয়ে প্রবলেম হইল? চিত্র দেখে তো অর্ধেক মনে হচ্ছে না, কি হইল ঘটনা? ওয়াই স্কোয়ার সমান, দাঁড়াও, ওয়াই সমান সরল রেখা আঁকি, ওয়াই সমান √3 একটা এক্স। আচ্ছা বুঝতে পারছি, এটা স্কেলিংয়ের কারণে এরকম হচ্ছে খুব সম্ভবত। এটা এইদিকে 1, বুঝতে পারছি, এইটা 1, এটা 2, এটা 1। আচ্ছা এটা চিত্র দেখে মানে ঠিক আছে। শোনো, আমাদের উত্তর ঠিক আছে, বাট এখানে যে স্কেলিংটা, স্কেলিংয়ের কারণে আসলে দেখে মনে হচ্ছে না। এই যে এই দেখো এখান থেকে এতটুকু কিন্তু 2 একক, আবার এখান থেকে এতটুকু 1, তো এই যে এইটা এতটুকু 1, ওয়াই অক্ষ বরাবর এতটুকু 1 ঘর, আবার এক্স অক্ষ বরাবর এতটুকু 2 ঘর। এই জন্য চোখের দেখায় মনে হচ্ছে না যে অর্ধেক। আমি তোমাকে এইখানে না এঁকে দাঁড়াও, এইভাবে এঁকে দেখাই, এইখানে এঁকে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। মানে যেটা আমি চিন্তা করতেছিলাম এই স্কেলিংটার কারণে এটা সমান মনে হচ্ছে না। ধরো এই যে একটা সরলরেখা, ওয়েট, ধরো সরলরেখা তো আসবে দুইটা, একটা প্লাস দিয়ে আসবে, একটা মাইনাস দিয়ে আসবে, একটা প্লাস দিয়ে আসবে, একটা মাইনাস দিয়ে আসবে। একটু একে দেখাই দিই, নাহলে আবার অনেকের কনফিউশন থেকে যাবে। ধরো এই যে একটা, ধরো এইটা সমান ওয়াই সমান পজিটিভ √3x, আর এটা সমান ওয়াই সমান নেগেটিভ √3x। ধরো এই রেখার উপরস্থ যে কোনো একটা বিন্দু px, y, এটা এই রেখার উপরস্থ হইতে পারে, এই রেখার উপরস্থ হইতে পারে। তো তোমাকে বলছে যে এই রেখার উপরস্থ যে কোনো বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ধরো এই যে এতটুকু দূরত্ব, এতটুকু দূরত্ব মূল বিন্দু থেকে দূরত্বের অর্ধেক। ধরো এই যে দেখো এখান থেকে এতটুকু, এটা হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব, ধরো নামকরণ করি, ধরো এটা হচ্ছে ওপি, ওপি হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব, এই যে এতটুকু, এইটা হচ্ছে মূল বিন্দু থেকে ডিরেক্ট দূরত্ব ওপি, আর এটা ধরো এপি। প্রশ্নে বলছে এপি হচ্ছে ওপি এর অর্ধেক। তোমরা কি প্রশ্নটা বুঝছো এবার? এই যে চিত্রে স্কেলিং এর কারণে দেখে মনে হচ্ছিল না যে অর্ধেক, বাট এইবার আমি তোমাকে আলাদা করে আঁকায় দেখাইলাম। খেয়াল করে দেখো প্রশ্নে কি বলছে, এটাকে কে বুঝছো একটু শোনো। প্রশ্নে বলছে যে এই যে সমীকরণটা দেখো, তোমাকে এমন একটা সঞ্চারপথের সমীকরণ বের করতে বলছে, আমরা তো অ্যান্সারটা বের করেই ফেলছি, এইটা একটা সঞ্চারপথ, এটা একটা সঞ্চারপথ। তো এই রেখার উপরস্থ যে কোনো বিন্দু তুমি যদি নেও, সেটা তুমি এখানে নিতে পারো, এখানে নিতে পারো, এখানে 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 এখানে, যেখানেই নেও না কেন, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হবে, এই যে দেখো ওয়াই অক্ষ থেকে দূরত্ব হবে মূল বিন্দু থেকে দূরত্বের, দেখো মূল বিন্দু থেকে দূরত্বের অর্ধেক, এই যে এপি, এপি হবে ওপি এর অর্ধেক। তোমরা কি সিগনিফিকেন্সটা বুঝছো ঘটনাটা কি? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মালিহা, ওয়াই স্কোয়ার সমান 4x পরাবৃত্তের সমীকরণ। এটা পরাবৃত্ত হবে না, কারণ এখানে দুই পাশে স্কোয়ার আছে এবং এটার সরল লেখার সমীকরণ আসবে, দুই পাশে দুইটা সরল লেখা। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। তো পরীক্ষার হলে তোমার এই ধরনের চিত্র আঁকার কোনো দরকার নাই,
তোমাকে খালি আমি বোঝানোর জন্য চিত্রগুলো আঁকায় দিচ্ছি। তো এখন সিমিলার টাইপের ওয়েট এই ম্যাথটা দ্রুত দেখি কয়জন পারে, তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার করবা। একদম এই টাইপের প্রশ্নগুলো এমসিকিউতে আসবে। তুমি জাস্ট প্রশ্নে যা বলবে সেটাই লিখবা, লেখার পরে ক্যালকুলেশনটা করবে যে উত্তর মিলে গেছে। এটা কিসের সমীকরণ সেটা তোমার এখন না বুঝলেও চলবে, কোনো অসুবিধা নাই। যখন তুমি বৃত্ত পরাবৃত্ত উপবৃত্ত পড়বা তখন সেখান থেকে তুমি সমীকরণ বের করা শিখবা, মানে সেটা কিসের সমীকরণ বুঝতে পারবা। একটি বিন্দুর ওয়াই অক্ষতে দূরত্ব মূল বিন্দু দূরত্বের 3 গুণ। এই যে দেখো হুবহু সেম, এটা 3 গুণ। আগে বলছিল অর্ধেক, এবার বলছে 3 গুণ। দেখো ধরো একটি বিন্দু পি, একটি বিন্দু ধরো পি এক্স কমা ওয়াই। এখানে এই যে একটি বিন্দু বলছে, একটি বিন্দু মানে সঞ্চার পথের উপরস্থ যে কোনো বিন্দু, সঞ্চার পথের উপরস্থ যে কোনো বিন্দু পি। দ্রুত অ্যান্সার করো। ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে মডুলাস অফ ভুজ, এই দূরত্বটা মূল বিন্দু হতে দূরত্বের 3 গুণ। 3 গুণ, এই দেখো 3 গুণ, এনে অর্ধেক বলে নাই, 3 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মূল বিন্দু থেকে দূরত্ব মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 3 ইন্টু, এইবার উভয় পক্ষকে স্কোয়ার করে দাও, 9x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার। কাটাকাটি করলে কোনটা মিলছে? হ্যাঁ এই, এটা তো ভুল আছে, মাইনাস না না ঠিক আছে, তো মিলে গেছে। তো ওই যে ডি নাম্বারটা মিলে গেছে। তাইলে এখানে 8x স্কোয়ার কাটাকাটি করলে 8x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার, ডি নাম্বারটা তো একদম মিলেই গেছে। হ্যাঁ দেখো সঠিক উত্তর ডি। এই খুবই ইজি না? দেখো এই যে বুয়েট প্রিলিতে আসছিল, খুবই ইজি প্রশ্ন, বুয়েট প্রিলিতে দিতে পারে। এরপরে এই যে ম্যাথটা এইচডব্লিউ দিব, হুবহু সেম প্রশ্ন। এখানে ওয়াই অক্ষ না বলে আমি উত্তর লিখে দিচ্ছি। বলছে এক্স ইকুয়ালস টু 0 রেখা। তোমরা আমাকে বলো এক্স ইকুয়ালস টু 0 রেখা মানে কোন রেখা? এক্স ইকুয়ালস টু 0, শোনো এই যে আগের ম্যাথগুলাতে তোমাকে এখানে বলছে যে ওয়াই অক্ষ হতে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মডুলাস অফ ভুজ, আর এক্স অক্ষ থেকে দূরত্ব মানে মডুলাস অফ ভুজ। এই প্রশ্নে বলেই দিছে যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব সামথিং কিছু একটা। এখানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব বলতে পারতো, ওয়াই অক্ষ থেকে দূরত্ব বললে মডুলাস অফ ভুজ, আর এক্স অক্ষ থেকে দূরত্ব বললে মডুলাস অফ কোটি। আর এইবার এইখানে এটা এইচডব্লিউ, আমি উত্তরটা বলে দিচ্ছি। এখানে দেখো বলেই দিছে এক্স ইকুয়ালস টু 0 রেখা, এক্স ইকুয়ালস টু 0 রেখা মানে ওয়াই অক্ষ, মানে ওয়াই অক্ষ হতে দূরত্ব, ওয়াই অক্ষ। এক্স ইকুয়ালস টু 0 রেখা মানে ওয়াই অক্ষ ভাইয়া। ওয়াই অক্ষে ভুজ শূন্য আর এক্স অক্ষে কোটি শূন্য। আমি উত্তরটা লিখে দিচ্ছি, বলো তোমরা করে ফেলো, করে ফেলো দ্রুত, দ্রুত করে ফেলো। আমি উত্তরটা বলে দিচ্ছি, এটা উত্তরটা কি হবে আমি উত্তরটা লিখে দিচ্ছি। এটা উত্তর লিখো 8x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 8x স্কোয়ার, তোমরা অ্যান্সারটা বাইর করো, 8x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4। এইটা অ্যান্সার। বলো তো আসছে কিনা, একটু করো দ্রুত, এখনই করো, এখনই করে বলো এটা আসছে কিনা। 8x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4, একদম হুবহু সেম টাইপের প্রশ্ন, একই টাইপের প্রশ্ন। হ্যাঁ আসছে, বলো সঞ্চার পথের ম্যাথগুলো ইজি লাগতেছে কিনা বলো, সঞ্চার পথের ম্যাথগুলো কি ইজি লাগতেছে নাকি কঠিন লাগতেছে? বলো বলো বলো। আমরা লাস্ট টাইপে চলে আসছি, এই কেমিস্ট্রি ক্লাস শুরুর আগেই শেষ করে দিব, আর মাত্র 2টা ম্যাথ। কেমিস্ট্রি ক্লাস শুরুর আগেই শেষ করে দিব, খেয়াল করে দেখো। খালি তোমাকে বলছে যে এই বিন্দু হতে একটি বিন্দু সেটা যে কোনো উপাদানের দূরত্ব, তুমি যে কোনো উপাদান ধরবা পি এক্স কমা ওয়াই, ওয়াই অক্ষ থেকে দূরত্বের 3 গুণ, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে মডুলাস অফ ভুজ, আর এই বিন্দু থেকে দূরত্ব রুট ওভার অফ এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার। এটা কত? 3 গুণ। তাহলে বসাবো যে এইটা থেকে এটা দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্বের 3 গুণ, বসে ক্যালকুলেশন করলে এটা আসবে। তারপরে এইবার দেখো আমরা লাস্ট টাইপে চলে আসছি। দেখো টি পরিবর্তনশীল হলে দেখাও যে পি টি প্লাস 2,3t, এই বিন্দুর সঞ্চার পথের সমীকরণ এইটা। আচ্ছা আমরা যে কার্তেশীয় স্থানাঙ্কে বিন্দুকে ধরি কি আমরা এক্স কমা ওয়াই ধরি না? দেখো এখানে কিন্তু সমীকরণটাও আছে, সমীকরণটা প্রশ্নে উত্তরে মানে দেওয়াও থাকতে পারে নাও থাকতে পারে, নর্মালি দেওয়া থাকবে না। বাট আমরা তো কার্তেশীয় সমতল নিয়ে কাজ করতেছি। কার্তেশীয় স্থানাঙ্কে আমরা একটা বিন্দুকে কিভাবে ধরি বলো তো? একটা বিন্দুকে আমরা কি ধরি? পি এক্স কমা ওয়াই ধরি না? এখানে ছোট হাতের পি বলছে, আমরাও ছোট হাতের পি ধরি, এক্স কমা ওয়াই।
তুমি লিখবা ধরি সঞ্চারপথের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই। তো আমরা একটা বিন্দুকে ধরবো এক্স এবং ওয়াই এর মাধ্যমে, এবং সঞ্চারপথের সমীকরণটাও এক্স এবং ওয়াই এর মাধ্যমে বের করব। বাট প্রশ্নে দেখো এখানে ভ্যারিয়েবল দেওয়া আছে টি, ছোট হাতে টি। তো আমার কি করতে হবে, এখানে টিকে এলিমিনেট করতে হবে। কিভাবে করব? শুরুতে লিখবা ধরি সঞ্চারপথের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই, বা এইভাবে লিখতে পারো যে ধরি কার্তেশীয় সমতলে যে কোনো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই। তাহলে এখানে দেখো এই যে ভুজ, এখানে ভুজ এখানে ভুজ সমান লিখবো, বা এইভাবে লিখতে পারো যে ধরি সঞ্চারপথের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই। তাহলে দেখো ভুজ, এখানে ভুজ এক্স, এখানে কত টি প্লাস টু, এখানে কোটি ওয়াই, এখানে 3t। খেয়াল করে দেখো এই যে ভুজ সমান ভুজ লিখবো, কোটি সমান কোটি, কারণ প্রশ্নে বলা আছে সঞ্চারপথের উপরস্থ একটা বিন্দু হচ্ছে এইটা টি প্লাস টু কমা 3t, আর আমরা কার্তেশীয় স্থানাঙ্কে ধরে নিব সঞ্চারপথের উপরস্থ একটা বিন্দু এক্স কমা ওয়াই। এবার ভুজ সমান ভুজ লিখবো, কোটি সমান কোটি। এখন এই দুইটা সমীকরণ থেকে টিকে সরাইতে হবে। তুমি কিন্তু উত্তরটা দেখেও বুঝতে পারতেছো যেখানে এক্স এবং ওয়াই চলক হিসেবে থাকবে, টি চলক হিসেবে থাকবে না, টিকে এলিমিনেট করতে হবে। তো টিকে এলিমিনেট করবো কেমনে? প্রতিস্থাপন পদ্ধতিতে। যে কোনো একটা সমীকরণ থেকে টি এর মান বের করে আরেকটাতে বসায় দাও। ধরো এখান থেকে বের করে এখানে বসায় দাও, অথবা এখান থেকে বের করে এখানে একটাতে বের করলেই হলো। ধরো এখান থেকে টি এর মান বের করো, টি এর মান কত? y/3, প্রতিস্থাপন পদ্ধতি। এখান থেকে টি এর মান বের করে এখানে বসায় দাও, শেষ। বুঝছো? y/3 + 2। এবার 3 দিয়ে গুণ করে দাও, 3x সমান y + 3 দুগুণে 6। এই ঘটনা বুঝছো? ইজি না? যখনই চলক হিসেবে এক্স এবং ওয়াই ছাড়া অন্য কিছু থাকবে, যখনই কোনো স্থানাঙ্কে তোমাকে বলে দিবে যে চলক হিসেবে এক্স ওয়াই ছাড়া অন্য একটা রাশি আছে, হইতে পারে ছোট হাতে টি অথবা থিটা অথবা আলফা, তখন সেখান থেকে যখন আমরা সমীকরণ বের করব, আমাদের কাজ হচ্ছে ওই অজানা রাশিটাকে এলিমিনেট করা। ধরো এখানে টিকে সরানো। তো তুমি এই দুইটা সমীকরণের মধ্যে যে কোনো একটা থেকে টি এর মান বের করে একটাতে বসাই দিবা, কাজ শেষ। তাহলে এটাকে কে পারবা বলো? আমি উত্তর লিখে দিচ্ছি, দ্রুত শেষ, এই ম্যাথটা দিয়েই শেষ। যাদের কেমিস্ট্রি ক্লাস আছে করতে পারবা, কোনো সমস্যা নেই। বলো, লিখবা ধরি সঞ্চারপথের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই, অথবা ধরি কার্তেশীয় সমতলে সঞ্চারপথের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই। এটা নিজেরা করবা। লিখবা এক্স ইকুয়ালস টু 2ak আর ওয়াই ইকুয়ালস টু ak²। করেই দিয়ে দিই, যে কোনো একটা থেকে কে এর মান বের করো। এখানে কে দেখো, এখানে পরিবর্তনশীল কে, এখানে ভ্যারিয়েবল হচ্ছে কে। তো কে কে এলিমিনেট করতে হবে। এখান থেকে কে এর মান বের করে এখানে বসায় দাও, কে সমান x/2a। খুবই ইজি না? এই আগামী ক্লাস থেকে কিন্তু আসলেই সরল লেখা শুরু হবে। আমরা এতদিন ধরে পড়তেছি 3.1 থেকে 3.1 a ইন্টু k²। কে এর মান বসায় দাও। এই যাদের কেমিস্ট্রি ক্লাস আছে চলে যেতে পারো, ক্লাস শেষ। কেমিস্ট্রি ক্লাস যাদের আছে চলে যাও, কোনো সমস্যা নেই, আমাদের পড়া কিন্তু আজকে পড়া শেষ। a ইন্টু x²/4a²। y সমান x²/4a। এই যে এইটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, x² সমান 4ay। হ্যাঁ, নির্ণয়ের সমীকরণ শেষ। যাদের কেমিস্ট্রি ক্লাস আছে তোমরা চলে যাও, ছুটি, ক্লাস শেষ। আজকে ক্লাসের পর রাতের বেলা বাড়ির কাজ দিব, তোমরা কেমিস্ট্রি ক্লাস শেষ করে রাতে বাড়ির কাজটা চেক করে নিও। ফেসবুক গ্রুপেও পাবা, ওয়েবসাইটেও পাবা, অথবা কালকে সকালেও চেক করতে পারো। তো এই হচ্ছে আমাদের ক্লাস। আমাদের 3 এর ডি শেষ, সরল লেখা 3 এর ডি বা 3.4 পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। আগামী ক্লাস থেকে আসল সরল লেখা শুরু হবে। মেইন সরল লেখা হচ্ছে 3.5, 6, 7, মানে 3 এর EFG। সৃজনশীলগুলা 3.5, 6, 7 থেকেই আসে। ওকে, তো যখন তুমি দেখবা যে কোনো একটা সমীকরণে বা স্থানাঙ্কে এক্স এবং ওয়াই ছাড়া, দেখো এই যে পি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 2ak, ak²। এটা কিন্তু কার্তেশীয় স্থানাঙ্কে নাই, অন্য একটা ভ্যারিয়েবল এক্স এবং ওয়াই নাই, অন্য একটা ভ্যারিয়েবল কে এর মাধ্যমে দেওয়া আছে। তো তুমি আগে একটা বিন্দু ধরবা, লিখবা ধরি সঞ্চারপথের উপরস্থ একটা কার্তেশীয় বিন্দু পি এক্স কমা ওয়াই। তারপর ভুজ, এই যে ভুজ এক্স সমান নিবা 2ak, ওয়াই সমান ak²। তো এই দুইটা সমীকরণের মধ্যে যে কোনো একটা থেকে, দুইটা সমীকরণের যে কোনো একটা থেকে কে এর মান যেটা আননোন আছে সেটাকে এলিমিনেট করার জন্য কি করতে হবে? প্রতিস্থাপন পদ্ধতি। তো এখান থেকে কে এর মান বের করে এখানে বসাই দিলা, অথবা এখান থেকে কে এর মান বের করে এখানে বসাই দিলা, যেটা খুশি। এখান থেকে বের করলে রুট ওভার আসবে, এই জন্য এটা থেকে বের করি নাই। তুমি যেটা এটা থেকে বের করে এখানে বসাই আসবে। বুঝতে পেরেছ? হ্যাঁ, এই দিনান এইবার বুঝছো? জাস্ট ভুজ দুইটা সমান নিবা, কোটি দুইটা সমান নিবা, কারণ প্রশ্নে বলা আছে
পি বিন্দু স্থানাঙ্ক এইটা, সঞ্চারপথের উপরস্থ যে কোনো একটা বিন্দু এটা। আর আমরা ধরছি এক্স কমা ওয়াই, তো দুইটা তো সেম হবে, মানে যেহেতু দুইটাই সঞ্চারপথের উপরস্থ বিন্দু, তাহলে সবগুলো শর্ত এই বিন্দুর জন্য সেম, এই বিন্দুর জন্য সেম, তাহলে ভুজ দুইটা সেম হবে, কোটি দুইটা সেম হবে। তারপরে এই দুইটা সমীকরণ এলিমিনেট করে, মানে সমীকরণ সমাধান করে যে কোনো একটা থেকে কে এর মান বের করে আরেকটাতে বসাই দেবা, তাহলে কে কে এলিমিনেট করতে হবে। মানে মেইন কথা হচ্ছে এই ধরনের প্রশ্নগুলোতে এই যে এখানে যেটা চলক হিসেবে থাকবে, যেটা চলক হিসেবে থাকবে সেটাকে এলিমিনেট করতে হবে, সেটাকে বাদ দিতে হবে, কারণ আমরা ভ্যারিয়েবল হিসেবে আনবো এক্স এবং ওয়াই, তো টিকে ভ্যারিয়েবল হিসেবে হবে না, টিকে সরাইতে হবে। এখানেও ভ্যারিয়েবল হিসেবে কে কে রাখা যাবে না, সরাইতে হবে, শেষ। এই হচ্ছে ঘটনা। তো আমাদের 3 এর ডি কমপ্লিট হইলো। আজকে ক্লাসের পর আমরা আজকে রাতে 3 এর ডি মানে 3.4 বাড়ির কাজ দিব, এবং আগামী ক্লাস থেকে আমরা, আগামী ক্লাস কবে? শুক্রবারে। এই বুধবারে কিন্তু তোমাদের রাকিব ভাইয়া ত্রিকোণমিতি অধ্যায় নেবে। তো আজকে ক্লাস পর্যন্ত যা কিছু পড়াইলাম শোনো, সরল লেখা লেকচার 7, 8, 9 এই 3টা ক্লাসের উপর এই সপ্তাহে বৃহস্পতিবারে তোমাদের দীপিত শাহ ভাইয়া প্রবলেম সলভিং ক্লাস নেবে, এবং শুক্রবারে কি হবে? উইকলি এক্সাম। তো এই উইকলি এক্সামে কে কে 150 পাবা বলো? কার কার কনফিডেন্স আছে? জাস্ট 3টা ক্লাসে যা কিছু পড়াইছি তার উপরই প্রশ্ন হবে, লেকচার 7, 8, 9। তো টার্গেট এই সপ্তাহের উইকলি এক্সামে আমি আশা করব আরও বেশি সংখ্যক স্টুডেন্ট 150 পাবা, ঠিক আছে? জাস্ট পরীক্ষা অ্যাটেন্ড করার আগে লেকচার 7, 8, 9 ভালো মতো রিভিশন দিবা, এবং আগের ক্লাস লেকচারগুলো রিভিশন দিয়ে আসবা। আবার বলতেছি, লেকচার 7, 8, 9 থেকে পরীক্ষা, বাট পরীক্ষায় কিন্তু আগের লেকচারগুলো থেকেও প্রশ্ন একটা দুটা চলে আসতে পারে। কাজেই তুমি যদি 150 পাইতে চাও, তোমার জন্য কিন্তু পরীক্ষার সিলেবাস 7 থেকে 9 না, 1 থেকে 9, বুঝছো? কাজে প্রত্যেকটা উইকলি এক্সাম অ্যাটেন্ড করার আগে ওই সপ্তাহের ক্লাসগুলোর উপর তো রিভিশন দিয়ে আসবাই, পূর্বের ক্লাসগুলোও রিভিশন দিয়ে আসবা। এতে করে দেখবা একটা অধ্যায় যখন শেষ হবে, রিভিশন দিতে দিতে সবগুলো টাইপ তোমার মাথার মধ্যে একদম সেট হয়ে গেছে। প্রশ্ন দেখেই তুমি বুঝতেছো আরে এটা তো এই টাইপটা, এইভাবে করলেই হয়ে যাবে। এইভাবে প্র্যাকটিস করতে করতে দেখবা যে এক সময় আর তোমার এই অধ্যায়গুলো নিয়ে কোনো টেনশনই নেই, সবগুলো টাইপ একদম তুমি মুখে মুখেই সলভ করে ফেলতে পারতেছো। ওকে, ঠিক আছে। তো তোমাদের সাথে দেখা হবে শুক্রবারে। এই বুধবারে তোমাদের রাকিব ভাইয়া ক্লাস নেবে, আর শুক্রবারে ক্লাসটা আমি নিব। তো শুক্রবারে আমরা আসল সরল লেখা শুরু করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুক্রবারের পরীক্ষার জন্য ভালো মতো প্রিপারেশন নাও। টাটা।